আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপুর কন্যা ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জায়েদ বিনতে হারেসার নিকট বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু জায়েদ যেহেতু গোলাম ছিলেন, এজন্য জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সম্বন্ধ পছন্দ করলেন না। কিন্তু শেষ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালনার্থে রাজি হয়েছিলেন। 1 বৎসরের কাছাকাছি হযরত জায়েদের বিবাহ দিনে ছিলেন, কিন্তু যেহেতু মানসিক বনিবনা হচ্ছিল না, তাই সব সময় তাদের মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। এমনকি হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের হাজির হয়ে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। তিনি তাকে বুঝিয়ে তালাক প্রদান হইতে বিরত রাখেন, কিন্তু তারপরে যখন কিছুতেই বনিবনা হচ্ছিল না, তখন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে তাকে তালাক প্রদান করেন। তিনি যখন মুক্ত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সান্ত্বনা ও মন সন্তুষ্টির জন্য তাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু সে সময় আরবে পালক পুত্রকে নিজের অরুরজাত পুত্র সন্তানের বরাবর মনে করা হতো। সেজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের প্রতি লক্ষ্য করে তাকে বিবাহ করা হতে বিরত ছিলেন। লোকেরা হয়তো এই কথাই বলবে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্রবধূকে বিবাহ করে ফেলেছে, কিন্তু যেহেতু তাকে বিলুপ্ত করে দেওয়া ইসলামের অপরিহার্য দায়িত্ব, এজন্য কুরআনের আয়াত নাজিল হলো, আপনি কি লোকদিগকে ভয় করছেন, অথচ আল্লাহকে একমাত্র ভয় করা উচিত। 4th হিজরি অথবা কোনো কোনো অনুযায়ী 3য় হিজরিতে আল্লাহর হুকুমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে বিবাহ করেন, যেন মানুষ বুঝতে পারেন যে পালক পুত্র অরুরজাত পুত্রের হুকুম বা পর্যায় নয়। পালক পুত্রের বিবি বিবাহ বিচ্ছেদের পর পালক পিতার জন্য হারাম নয়, এবং যেসব লোকেরা আল্লাহর ওই হালালকে বিশ্বাসগত বা আমলগত হারাম করে রেখেছে, তারা যেন আগামীতে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। জাহিলিয়াতের কুপ্রথা সমূলে উৎপাটিত হয়ে যায়, কিন্তু এই প্রাচীন কুপ্রথার উৎপাটন তখনই সম্ভব ছিল যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কার্যত ইহা বাস্তবায়ন করেন। হযরত সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। এটাই শুধু তার বৈশিষ্ট্য ছিল যে তিনি একজন নবীর কন্যা এবং একজন নবীর বিবি ছিলেন। প্রথমে ইবনে আবিল হাকিকের বিবাহে আবদ্ধ ছিলেন। মৃত্যুর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহে আসেন। হযরত জুয়াইরিয়া বিনতে হারেস খুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বনি মুস্তালেকের সর্দার হারেসের কন্যা। যুদ্ধবন্দী অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসেন। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। ইহার বদলায় তার গোত্রের সমস্ত লোক মুক্তি লাভ করে এবং তার পিতা মুসলমান হয়ে যান। হযরত মাইমুনা বিনতে হারেস হেল্লিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মাসউদ ইবনে উমরের বিবাহে আবদ্ধ ছিলেন। তিনি তাকে তালাক প্রদান করার পর আবু হেরাম তাকে বিবাহ করেন। ইন্তেকালের পরে
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। ইনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিবি ছিলেন। তারপর তিনি আর কোনো বিবাহ করেন নাই। উল্লেখিত বিবিগণ ছাড়াও আরও কোনো মহিলাগণের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহচর্য লাভ হয় নাই, বরং রুখসতী কোনো কারণে বিচ্ছেদ ঘটেছিল। বিবরণ সিরাতের বড় বড় কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।